তারপর সে আমাকে একদিন মেসেজ দেয়। আমি সেটা রিপ্লাই করি রাতে। কেমন আছি, কি করছি, এসব কথা হলো। সে বলল তার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। তার মা একদম সাদাসিধা, সরল সোজা। হসপিটালে থাকতে প্রথমবার দেখছিলাম। তার মায়ের অসুস্থতার কথা শুনে মনটা খারাপ হলো আমার। আমি তখন সেই হসপিটালেই ডিউটি করছিলাম। জিজ্ঞেস করলাম আছে নাকি? সে বলল না, আজ ঢাকা নিয়ে যাচ্ছে। তখন অনেক রাগ করলাম যে আমাকে কেন আগে থেকে বললেন না। পরে সে বলল, সমস্যা নেই আপুরে, বলছি। আপু তোমাকে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলিয়ে দেবে। তারপর কথা হলো। এভাবেই আবার কথা হতো। পরে জিজ্ঞেস করলাম, নতুন রিলেশনে গেছে নাকি? সেই বলল, না, তোমাকে আমি ভুলতে পারি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার যোগ্য না, হ্যান ত্যান অনেক কথা হয়। তারপর সে আমাকে বলে, মাপ করে দাও, আমরা চলো আগের মতো হয়ে যাই। তারপর আমিও আবার মন ঘুরিয়ে তার ভালোবাসায় সাড়া দিলাম। নেক্সট আমার পরিবার জানত না। এভাবেই আবার আমাদের কথা হতো। আগের চেয়ে বেশি ভালোবাসা, কেয়ার, সম্মান সব বেশি বেশি হচ্ছিল। আমাকে নিয়ে কত শত স্বপ্ন, অনেক কিছু। আমার সাথে কথা হতো অনেক। এর মধ্যে বাংলাদেশি একটা মেয়ে মালয়েশিয়া পড়াশুনো করার জন্য যায়। সেই ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। মেয়েটা